যুদ্ধবিরতি চুক্তি টিকল না 9 দিনও। এর মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু করলো ইরান ও যুক্তরাষ্ট্র। আবারও মুখোমুখি হয়ে গেল এই দুই দেশ। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ তুলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সাথে দেশ দুটি একে অপরকে দোষারোপ করে। এরই মধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে জড়াচ্ছে উত্তেজনা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র। এর পরপরই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগারে শক্তিশালী হামলা চালায় যুক্তরাষ্ট্র, যেখানে ইরানে লুকিয়ে রাখা হতো শত শত ড্রোন এবং শক্তিশালী মিসাইল। সেই জায়গাতে অ্যাটাক করে বসেছেন যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান এই চুক্তিতে স্বাক্ষরিত করার পরে তাদের যদি কোনো আলাপ আলোচনা করা প্রয়োজন মনে করত, তাহলে অবশ্যই তাদেরকে আলাপ আলোচনার জন্য পথ খোলা ছিল। এরপরেও হরমুজ প্রণালীতে এই জাহাজে তারাই হামলা চালিয়েছে, যার প্রেক্ষিতে আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের শক্তিশালী সামরিক ঘাঁটি এবং ড্রোন সংরক্ষণাগারে আমরা হামলা চালিয়েছি, এই বার্তাটি দিয়েছেন ওয়াশিংটন। অন্যদিকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এরকম উত্তেজনাকে আরব বিশ্ব একটি নাশকতা এবং পরিকল্পনা বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে ইরান তার মিত্র দেশগুলো ইরানের পক্ষে সাফাই গেয়েছেন। অন্যদিকে ইরান দোষারোপ করছে যুক্তরাষ্ট্রকে। আমরা আগেই মনে করেছিলাম যুক্তরাষ্ট্র তাদেরকে বিশ্বাস করা আমাদের পক্ষে অনেকটাই কঠিন ছিল। হরমুজ প্রণালীতে এই ড্রোন হামলা এটা আমেরিকার একটি চক্রান্ত বলে ইরান মনে করে এবং ইরানের এই শক্তিশালী আক্রমণ প্রতিহত অল্প কিছুটা করলেও পুরোপুরিভাবে প্রতিহত করতে পারে নাই ইরান। ইরান কখনো বুঝতে পারে নাই যে আলোচনার মধ্য দিয়েই এই যুক্তরাষ্ট্র ইরানের ড্রোন সংরক্ষণাগারে এই হামলা চালাতে পারে বলে তাদের ধারণাই ছিল না। তবে এরই পাল্টা আক্রমণ হিসেবে ইরানও জবাব দিতে প্রস্তুত। এরই মধ্যে গতকাল যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ঘাঁটিতে আবারও নতুন করে হামলা চালিয়েছে ইরান। এই দুই দেশ আবারও পাল্টাপাল্টি আক্রমণ জোরদার চালাচ্ছে। তাহলে কি আবারও যুদ্ধ শুরু হতে যাচ্ছে?